গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ওয়াসিম আকরাম। আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ওয়াসিম গত বছরের এই দিনে মুরাদপুরে পুলিশ ও সাদা পোশাকধারীদের হামলায় নিহত হন। মৃত্যুর 1 বছর পার হলেও তার হত্যাকারীদের বিচার নিশ্চিত করা যায়নি। তার আত্মত্যাগের যথাযথ মূল্যায়নও হয়নি বলেও অভিযোগ পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সন্তান হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি জোসনা আক্তার। ছেলে ওয়াসিম আকরামের ছবি বুকে নিয়ে দিন কাটে তার। সন্তান আর ফিরবে না মায়ের কাছে। ওয়াসিমের কথা মনে পড়লে নীরবে চোখের পানি ফেলেন মা। এখন জোসনা আক্তারের একমাত্র চাওয়া সন্তান হত্যার বিচার। জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ওয়াসিমকে যথাযথ মূল্যায়ন করতে পারেনি সরকার, এমন অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। আমরা আসলে নিহত পরিবারকে এভাবে মূল্যায়ন করতে পারি না, এটা আমাদের আসলে দুঃখের বিষয়। আমরা কক্সবাজার একটা জুলাই মঞ্চ চাই, যেটার নামকরণ হবে শহীদ ওয়াসিম জুলাই মঞ্চ। বা শুধুমাত্র ওয়াসিম না, কক্সবাজারে 4 জন শহীদ হয়েছে, আমরা তাদের নামে এক একজনের নামে এক একটা জায়গা আমরা ভিত্তি স্থাপন করার প্রস্তাব দিয়েছি। শহীদ ওয়াসিম ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুর 1 সপ্তাহ আগে ভারতের মেঘালয়ে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন। ওয়াসিমের পিতা মাতার গর্ববোধ করা উচিত যে তাদের রক্তদানের মধ্য দিয়ে এই দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। আমরা সবাই এক একজন ওয়াসিমের সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক মর্যাদা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা ওয়াসিম ছিলেন চট্টগ্রাম কলেজের স্নাতক 3য় বর্ষের ছাত্র। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।